আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি ভালো আছেন? ডাক্তার ম্যাডাম আমারে আইসা কইলো বাচ্চা হইতে তো একটু দেরি হইব। আমি কইলাম কেন কেন হাসপাতালে এত ডাক্তার থাকতে বাচ্চা হইতে দেরি হইব কেন? যদি না হয় প্রয়োজনে 4-5 জন মিলা চেষ্টা করেন। ইতোমধ্যে এই সুযোগে আরেকজন আসলো, আরেকজন ডাক্তার ম্যাডাম আইসা আমারে বলল আপনি তো ছেলের বাবা হইছেন। আমি শুনে খুবই খুশি হইলাম। আমি তো খুশিতে আত্মহারা, খুশিতে বিভোর হয়ে গেলাম। আমি ডাক্তার ম্যাডামকে বললাম শোনেন শোনেন ডাক্তার ম্যাডাম, এই যে খুশির সংবাদটা, এই খুশির সংবাদটা আপনি আমার স্ত্রীকে দিয়েন না। ডাক্তার ম্যাডাম আমারে কইলো কেন কেন? আমি কইলাম এইটাও বোঝেন না, এই খুশির সংবাদটা আমি আমার স্ত্রীরে সারপ্রাইজ হিসাবে দিতে চাই। শ্বশুর আব্বা আমার আইসা কইলো তোমার শাশুড়ি তো টেনশনে মৃত পথে যাত্রী। আমি কইলাম যাত্রা শুভ হোক। আমার বন্ধু আমার আইসা কইলো বন্ধু আমার শ্বশুর শাশুড়ি খুবই খারাপ, তারা আমার বাড়িতে প্রতি মাসে 4-5 বার আসে। আমি বললাম তাহলে তো বন্ধু আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো। আমার বন্ধু বলল কেন কেন তোমার শ্বশুর শাশুড়ি কিভাবে ভালো? আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি 4-5 মাস আগে আইছে, এখনো যায় নাই। এক ভদ্রলোক আইসা আমারে কইলো ভাইজান আমার ছেলে 3 মাস ধরে হাঁটতেছে। আমি কইলাম আরে ভাইজান আরে ঠেকান, ও তো বহু দূর চলে গেছে। আমার বাড়িওয়ালা আমারে আইসা কইলো বাসায় অনেক মাছি হয়েছে, মাছিগুলো মারতে হবে, মাছিগুলো খুব বিরক্ত করে। কিছুক্ষণে পরে বাড়িওয়ালা আবার আইসা আমারে কইলো কিরে তুমি কি করছো? তোমারে যে বলছিলাম মাছিগুলো মারবা, তুমি তো কিছুই করো নাই, মাছিগুলো তো আবার আমাকে বিরক্ত করা শুরু করছে। আমি কইলাম স্যার আমি তো মাছিগুলো মারছি, কিন্তু ওই মাছিগুলোর যে আত্মীয় স্বজন ছিল তারা এসে কান্নাকাটি করতেছে। থানা থেকে ওসি আইসা আমারে কইলো তুমি তোমার বউরে হুমকি দামকি দিয়া চুপ করাই রাখো কে? আমি কইলাম স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এই কানে ধরলাম, আর কোনোদিন এই কাজ আমি করব না। ওসি সাহেব আমারে কইলো না না ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আগে আমারে কও তুমি এই অসম্ভব কাজ ছেড়ে সম্ভব করলা কিভাবে? এদিকে নির্বাচনের কাজ শুরু হয়েছে, নির্বাচন চলতেছে এলাকার মধ্যে। এখন এক নেতা প্রার্থী সে নির্বাচনের বক্তৃতায় সে ভাষণ দিতেছে, সে বলতেছে যে আমি যদি জয়যুক্ত হই, আপনারা যদি আমাকে ভোটে জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদের সাথে আমার শরীরের তাজা রক্ত দিয়ে আপনাদের সাথে থাকব। ইতিমধ্যে আমি মাঝখান থেকে বলে উঠলাম আরে নেতা সাহেব, আমি যতটুকু জানি আপনি নিজেই তো রক্ত শূন্যতায় ভুগতেছেন। এদিকে আমার প্রচন্ড জ্বর, খুবই জ্বর হয়েছে। আমার স্ত্রী আমাকে বলল তোমাকে কি একটু মুরগির স্যুপ করে দেবো নাকি? পাশেই ছিল একটা মুরগি, মুরগিটা বলে উঠলো কেন কেন মুরগির স্যুপ করতে হইব কেন? জ্বরের জন্য তো একটা প্যারাসিটামল আর নাপা ট্যাবলেট দিলেই হয়ে গেল। আমাকে একটা বক্তৃতার মঞ্চে ডাকা হইলো, বক্তৃতা দেওয়ার জন্য, কিছু ভাষণ দেওয়ার জন্য আমাকে ডাকা হইলো। সেখানে আমি গিয়া বললাম আপনারা কি বাস আর বাসের মধ্যে কোনো পার্থক্য জানেন? তারা কইলো কি বলেন আপনি? আমি কইলাম বাস হইলো এমন জিনিস যা আসে হরেন দিয়া, আর বাস হইলো এমন জিনিস যা হরেন ছাড়াই আসে। আমার বন্ধু আইসা আমারে কয় বন্ধু পৃথিবীর মধ্যে যদি পানি না থাকতো
তাহলে আমাদের কি অবস্থা হইতো? আমি কইলাম, বন্ধু পৃথিবীতে যদি পানি না থাকতো তাহলে তো আমরা কাঙ্গাল হয়ে যাইতাম। বন্ধু আমার কয়, কেন কি হয়েছে, কাঙ্গাল হইতাম কেন? পানি না থাকলে কাঙ্গাল হইতাম কেন? আমি কইলাম, শোনো বন্ধু, আমি যে প্রতিদিন গরুর দুধ নিয়ে বাজারে যাই, ওই গরুর দুধে যে আমি পানি মিশাই, পানি যদি না থাকতো তাহলে আমি পানি মিশাইতাম কইতে। এদিকে আমি এক হত্যাকাণ্ডের মধ্যে জড়াই গেলাম। আমাকে বিচারপতি জিজ্ঞাসা করলো, তোমার শেষ আশা কি? আমি কইলাম, মহামান্য আদালত, আমার শেষ আশাটা হইছে আমাকে যেন আমার লাশটা যেন পানিতে ভাসায় না দেওয়া হয়। মহামান্য আদালত আমাকে বললো, কেন কেন পানিতে ভাসাবো না কেন? পানিতে ভাসাইলে সমস্যা কি? আমি কইলাম, আমি যে সাঁতার জানি না।